হাই ভিউয়ার্স এন্ড হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। শাকিরুফিক ইউটিউব চ্যানেল নতুন করে আপনাদেরকে স্বাগতম। নিত্য নতুন ভিডিও দিয়ে থাকে, নিত্য নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের যে বাড়ির উঠান। তো বাড়ির উঠানে সবজি চাষ করে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন, বা আপনার যতটুকু মনে করেন সবজি দরকার সেই সবজিটা আপনার খেয়ে ওই অংশটা কিন্তু পরবর্তীতে আপনি বিক্রি করতে পারেন। তো বাড়ির উঠানে সবজি চাষ করে কিন্তু আপনি নিজের সবজিটা আপনার খেয়ে পরিবারের জন্য রেখে বাকি অংশটা কিন্তু আপনার চাইলে আপনার বিক্রি করতে পারেন। আমার বাড়িতে আমি কী কী সবজি চাষ করে রাখছি সেটা আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বরবটি। বরবটি বলেন, লইব্বা বলেন, সেই গাছটা আমরা কয়দিন আগে এখান থেকে আমরা বরবটি পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে আপনার অলরেডি যে বরবটি আছে। তো বরবটির পাশাপাশি আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে আপনার একটা সর্ষি গাছ। এটা হচ্ছে কয়দিন পরে ধরবে, আপাতত ফুল আসছে। সর্ষি গাছ বলেন, ধুন্দুল গাছ বলেন, যে যেটা বলেন, আমাদের এখানে সর্ষি বলে, হচ্ছে সর্ষি। পাশাপাশি আরেকটা হচ্ছে, এটা হচ্ছে জালি কুমড়া বা চাল কুমড়া যেটা বলে, সুন্দর করে গাছ লাগানো, দেখেন ফুল ধরছে, কয়েকদিন পরে ইনশাল্লাহ ফল ধরবে। আরেকটা হচ্ছে এই যে দেখেন বড় বড়, এই যে এই জায়গায় বরবটি আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরবটি আছে, এই যে এই জায়গায় বরবটি আছে, আরও বিভিন্ন জায়গায় বরবটি ধরবে। আরেকটা হচ্ছে পার্শ্ববর্তী, এই যে নিচে আপনি দেখেন, এটা হচ্ছে মেঠোস। আপনাদেরকে কি বলে এটা আমরা জানি না, তো এটা টক পাতা। আরেকটা হচ্ছে এই যে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই শশা গাছ। এই যে এটা হচ্ছে শশা গাছ লাগিয়ে রাখছি। এই যে আপনারা চাইলে আপনাদের বাড়িতে উঠান লাগাইতে পারেন। আর একটা এই যে নিচটা উপরটা তো আমাদের বিভিন্ন সর্ষি গাছ, তারপর বরবটি গাছ, তারপর হচ্ছে জালি কুমড়ো উপরটাতে রাখছি। নিচের অংশটা কিন্তু আমরা খালি রাখি নাই। এই যে নিচের অংশটা কিন্তু এই যে আপনি দেখছেন পুঁই শাক। এই যে আমার মা এবং আমার বাতিজা খুব যত্ন করে আপনারা দেখেন পুঁই শাক। এই যে এখানে হচ্ছে পুঁই শাক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুঁই শাকের অনেক গাছ, এখানে পুঁই শাকের অনেক গাছ। এই যে পুঁই শাকের অনেক গাছ দেখতে পাইতেছেন, এই যে এখানে পুঁই শাকের অনেক গাছ, এই যে পুঁই শাকের অনেক গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কয়দিন আগে আমরা কিন্তু পুঁই শাক খাইছি, এটা আমাদের মা এখানে নিয়ে গেছে পুঁই শাক। এই যে পুঁই শাকের পাশাপাশি এই যে এটা হচ্ছে কলমি শাক। এই যে এখানে হচ্ছে আমরা কলমি শাক লাগিয়ে রাখছি, এটা আমরা কয়দিন পরে কাটবো। এই যে এখানে হচ্ছে কলমি শাক, এই যে কলমি শাক লাগিয়ে রাখছে কয়দিন পরে, এটা আপনারাও চাইলে এরকম চাষ করতে পারেন। ওকে, চলো। ওই পাশটাতে আমরা দেখাইছি হচ্ছে পুঁই শাক, কলমি শাক, তারপর হচ্ছে টক পাতা আর মেঠোস, ওকে যেটা হোক, তারপর হচ্ছে পেঁপে গাছ। এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো মরিচের চারা। এই যে এখানে কালো মরিচের চারা আমরা কয়েকদিন আগে এখান থেকে কালো মরিচ নিয়েছি। এই যে এখানে কালো মরিচের চারা, এখানে সাদা মরিচের চারা। এটা হচ্ছে ঠিক আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক মরিচ আছে। চাইলে কিন্তু আপনারা চাষ করতে পারেন, নিজে স্বাবলম্বী হতে পারেন, নিজে খাইতে পারেন, এবং খাওয়ার পরে যে অংশটা সেটা কিন্তু আপনারা বিক্রি করতে পারেন চাইলে। এখন ডান পাশটা দেখালাম, এখন হচ্ছে বাম পাশে কি আছে আমি সেটা দেখাচ্ছি আপনাদের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মরিচ গাছ, এখানে সেম একটা মরিচ গাছ আছে, এখানে অনেক পর্যাপ্ত মরিচ আছে। এখানে যে এই যে টক পাতা আছে, তারপর হচ্ছে এই যে বরবটি বলেন, লইব্বা গাছ বলেন আছে পাশাপাশি। এবং আমার বাতিজা এবং মায় আপনারা দেখেন এই পাশেও দেখেন, এই যে কি বলে এটাকে পুঁই শাক। এখানে পুঁই শাক আছে, ঢেঁড়স গাছ আছে বা ভেন্ডি। এই পাশে দেখেন পুঁই শাক আছে, এই যে পুঁই শাক অনেক পর্যাপ্ত গাছ আছে। আরেকটা গাছ লাগাইছে এখানে করলা গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা করলা গাছ আছে, নিচ থেকে উপর দিকে তুলো বিলুটা করলা গাছ আছে। এই যে দেখো এখানে করলা গাছ। এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে করলা, এই যে করলার ধরছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে করলা ধরছে। চাইলে কিন্তু আপনারাও লাগাইতে পারেন। পাশাপাশি এই পাশে এখানে একটা মিষ্টি কুমড়া গাছ, এই যে একটা ভালো একটা মিষ্টি কুমড়া গাছ আছে। এই যে ভালো একটা মিষ্টি কুমড়া গাছ, এটা একদম সুন্দরভাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে এই যে মিষ্টি কুমড়া, এই যে এই পাশটাতে। ওকে, আমার বাম পাশ মিষ্টি কুমড়া গাছ, তারপর হচ্ছে করলা গাছ, তারপর নিচে হচ্ছে পুঁই শাক, তারপরে আপনার হচ্ছে ঝালমরিচ, লাল মরিচ, তারপর হচ্ছে এখানে ঢেঁড়স, ভেন্ডি সব কিছু আছে। এবং আমার সামনের অংশটা কিন্তু আমরা আরো বেশি করে রোপণ করে রাখছি। আপনি সামনের অংশটা আমি দেখাচ্ছি। এই পাশটাতে আমরা দেখেন, এই যে এখানে আমার মা এবং বাতিজা এটা ঝিঙ্গা গাছ লাগাইছে। তারপরে এখানে দেখেন এই যে আপনারা এই যে এইভাবে এই পাশটাতে দেখেন পুঁই শাক আছে। তারপর হচ্ছে ওই যে টক পাতা যেটাকে মেঠোস গাছ আছে। এই যে এখানে আপনার অনেক গাছ দেখতে পাচ্ছেন, এই যে অনেক গাছ। এই যে এখানে আবার বরবটি গাছ লাগাইছে। তারপরে এখানে আবার টক পাতা আছে। তারপরে এখানে জিগা গাছ আছে। এবং ঠিক এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশটাতে এই পাশটাতে আরো বরবটির গাছ আছে। আপনারা বরবটি দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট বরবটি, এই যে বরবটি, এই যে দেখেন অনেক অনেক গাছ আছে। এই যে উপরটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উপরটাতে, এই যে ওইখানে ওই পাশে আবার বরবটি গাছ আছে। তারপরে ওই যে ওই পাশে ঝিঙ্গা গাছ আছে। পুরো একটা মাচা করে, এখন একটা বাড়ির মধ্যে যতটুকু করে মাচা করা যায়, বাঁশ দিয়ে আমরা মাচা করছি, যতটুকু করা যায় এখানে পর্যাপ্ত কিন্তু হয়েছে।
যদি আল্লাহর মতে এই সবগুলোতে আমরা এই পুরো বাড়ির মধ্যে আমরা 14 শতক জায়গার মধ্যে আমরা যতটুকু বাড়ির জন্য প্রয়োজন বাড়ির জন্য রেখে ওই বাকি যে অংশটাতে আমরা কিন্তু বিভিন্ন ফসলাদি চাষ করছি, যে আপনার পাট শাক থেকে শুরু করে, তারপর হচ্ছে পুঁই শাক থেকে শুরু করে, জালি কুমড়া থেকে শুরু করে, কুমড়া থেকে শুরু করে, বরবটি থেকে শুরু করে, মরিচ থেকে শুরু করে সব কিছু আমরা লাগাইছি। এগুলো আমরা খেয়ে যদি আল্লাহর মতো যদি বেশি ধরে এগুলো আমরা খেয়ে বাকি অংশটা কিন্তু আমরা চাইলে আমরা বাজারে বিক্রি করতে পারবো। সব কিছু চাষ করার পর আপনি যদি বাড়িতে এগুলো চাষ করেন, আপনার নিজের যে অংশটুকু খাবেন, খাওয়ার পরে দেখা যাচ্ছে এর চেয়ে যদি বেশি হয় সেটা কিন্তু বাইরে আপনি সেল করতে পারবেন, সেল করে কিছু টাকা কিন্তু আয় করতে পারবেন। আমি যেভাবে চাষ করছি সেটা কিন্তু অবশ্যই আপনার চাষ করতে পারেন। কেন হচ্ছে আমি বাইরের দিকে না আসলে যদি আপনার তরতাজা সবজি খেতে চান বা ভালো সবজি খেতে চান, তাহলে যে আপনার যে বাড়ির যে উঠান আছে, বাড়ির যে আঙ্গিনা আছে, সেটা কিন্তু আমাদের মতো চাষ করতে পারেন, ভালো একটা কৃষিবিদের সাথে পরামর্শ করতে পারেন। অথবা যদি আপনি কৃষিবিদ না পান, বাজারে যারা সবজি বীজ বিক্রি করে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তো তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এসব লাগাইতে পারেন। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না। হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে যাবেন। কেন হচ্ছে যদি লাইক দেয় যে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি কিন্তু ইন্সপায়ার হই বা অনুপ্রাণিত হই, যে একটা ভিডিও বানানো যায়, যেহেতু এই ভিডিওটা সবাই পছন্দ করছে আরেকটা ভিডিও বানানো যায়। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ততদিন ভালো থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।